আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওই যে পাখিগুলি কিচিরমিচির করে ডাকছে, আর আমিও ঘুম থেকে উঠে নামাজ কালাম করে চলে আসলাম আমার রান্নাঘরে। সব কিছু গরম করতে হবে। রাতেরবেলা রান্না করেছি, কোনোটা হাফ হয়েছিল, কোনোটা একদম সম্পূর্ণ হয়েছিল। সকালবেলা এগুলিকে সব প্রসেস করছি। এবার একটু বেশি মাংস রান্না করে রাখছি। এগুলো খেতে কিন্তু ভালো লাগে আসলে পরে। আর এদিকে আমার খিচুড়িটা দেখে একটু ঘামা ঘামা হয়ে গেছে। এটাকে তো একটা ব্যবস্থা করতে হবে। পরে এটার মধ্যে কিছু তরকারি থেকে মাংস দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম একটু আমের আচার। যে কোনো আচার দেওয়া যায়, আমের আচার, জলপাইয়ের আচার যাই থাকুক। একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এটা টেস্টটা একটু চেঞ্জ হয়ে অন্যরকম একটা পাতলা খিচুড়ি হয়ে যাবে। আপনারা কিন্তু এটা টেস্ট করতে পারেন, খুব ভালোই লাগে কিন্তু এভাবে করলে পরে। তারপর আমি নেহারিটাও কালকে রান্না করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন মশলা টশলা দিয়ে এখন আবার জাল দিচ্ছি। এটাকে তো 2-3 দিন জাল করব, তারপরে এটাকে খাবো। আবার আমি এটাকে তেলে দিব, তারপরে এখন শুধু এটাকে জাল করে যাব। এদিকে আমার হাজব্যান্ডের কাছে একটা ফোন আসছে সকালবেলা। মাহমুদ ভাই নাস্তা করে ফেলেছেন, নাস্তা না করলে একটু অপেক্ষা করেন। মা গেট খুলতে দেখি একটা ব্যাগ ভাইয়া নিচে দিয়ে গেছেন, নিজেই এসেছিলেন, ভাবি পাঠিয়েছেন বাসা থেকে। এখন আমি ব্যাগটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। সাত সকালে এরকম ঈদের পরের দিন যদি একদম প্যাকেট চলে আসে, কার না ভালো লাগে বলেন। দেখলাম অনেকগুলি পিঠা। এটা হচ্ছে নিশ্চয়ই পায়েস। এটা পায়েস। আর কি কি আছে দেখাচ্ছি আমি। অনেক। আচ্ছা, এটা হচ্ছে মাটন। আর আছে হচ্ছে এটা ওয়াও, চালের রুটি। অনেকগুলি রুটি পাঠিয়েছে। আমাদের সকালে 4 জনের নাস্তা বেশ ভালো মতোই হয়ে যাবে। হ্যাঁ, বিফ আছে। জাজাকাল্লা খায়রান, মাশাল্লাহ। অনেক অনেক খুশি হয়ে গেলাম একদম ভাবির হাতের পাঠানো নাস্তা দেখে আমি। আর কারই না ভালো লাগে বলেন, সারা দিন ঈদের দিন পরিশ্রম করে সকালবেলা যদি এরকম একটা প্যাকেট চলে আসে, তাহলে তো জবাব নাই। অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ ভাবিকে, ভাইকে, যে এত সকালবেলা এত কিছু আয়োজন করে পাঠিয়েছেন আমাদের জন্য। এদিকে আমিও আয়োজন করছিলাম, আমার বিরিয়ানি ভাবছিলাম একটু পরোটা করবো ওদের জন্য। যাক, আমার এখন আর কিছুই করা লাগবে না, আমি এখন এগুলা দিয়েই নাস্তা করব। ওয়াও, কালারটা কি সুন্দর হয়েছে তরকারির। 2টা তরকারি দারুণ হয়েছে একদম, খেতেও দারুণ লাগবে আশা করছি। পায়েসটা ঘন দুধের। আসলে ঈদ মানে আনন্দ। আর যদি এরকম ভালো বন্ধু থাকে, ভালো প্রতিবেশী বন্ধু যাই বলে না কারণ, তাহলে কিন্তু আর আনন্দগুলো অনেক গুণ বেড়ে যায়, তাই না? আপনাদের কেমন ঈদ কাটলো? সবার নিশ্চয়ই ভালো কেটেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।